সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই নিরাজপুর রাজ্য, আমার এই রাজ্যে এত ধন সম্পদ থাকার সত্ত্বেও কেন প্রজাদের মুখে হাসি নেই, কেন উল্লাস নেই? আছে শুধু বিদ্রোহের কলরব, আর কিছু সংখ্যা প্রজা সাধারণ আমায় দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা কিসের ইঙ্গিত প্রজারা আমাকে দেখাচ্ছে? ওগো মেহেরবান খুদা, তোমার মেহেরবানিতে আজ আমি নিরাজপুরের কাপড় ব্যবসা। তুমি আমাকে দিয়েছ কত ধন রত্ন টাকা পয়সা অস্ত্র শস্য, আজ আমার কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু মাত্র একটি সন্তান। আমি আমার একটি সন্তানের জন্য আমি আমার এই নিরাজপুরের প্রজাদের কাছে আজ গুরু নামে পরিচিত। ওগো মেহেরবান, তুমি আমাকে একটি সন্তান দান করো। এই কে আছিস? উজির সাহেবকে রাত দরবারে পাঠিয়ে দে। উজির সাহেব সুখে শান্তিতে দিনাদিন যাপন করছে কি আমার এই বিশাল নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ? আমি নিরাজপুর রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি। যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র। তাই তো প্রজারা সুখে শান্তিতে বসবাস করছে। আপনার জনগণ অতি উত্তম। উজির সাহেব, আমি যখন এই নিরাজপুর রাজ্যে থাকবো না তখন আপনি এমনি ভাবে আমার এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। তাই করবো জনাব। কিন্তু উজির আলা, আমি রাজ্য পরিচালনা করতে করতে খুবই পরিশ্রান্ত হয়ে পড়েছি। তাই তো মনস্থির করেছি আগামীকাল প্রত্যুষে আমি হরিণ শিকারে যাত্রা করবো। মাফ হয়ে যাবে না। আপনি যে হরিণ শিকারে যাবেন তাহলে অরক্ষিত এই নিরাজপুর রাজ্যকে পরিচালনা করবে জনাব। কেন উজির সাহেব, আপনি আমার সঙ্গে থেকে আমার এই নিরাজপুর রাজ্যটাকে এত সুন্দর ভাবে পরিচালনা করে যে সততার পরিচয় আপনি দিয়েছেন। তাই তো আমি মনস্থির করেছি আমি শিকারে যাওয়ার পূর্বে আমার এই বিশাল নিরাজপুর রাজ্য আমি আপনার হাতে তুলে দিয়ে তারপর চলে যাবো। সেই গুরু দায়িত্ব পালন করতে। হ্যাঁ 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 উজির সাহেব, আপনি পারবেন। আমি জানি আমার এই বিশাল নিরাজপুর রাজ্যের দায়িত্বভার পালন করার মতন একমাত্র মহাব্যক্তি আপনি। তাই তো আমি মনস্থির করেছি আপনার হাতে আমার এই নিরাজপুর রাজ্য ছেড়ে দিয়ে তারপর আমি হরিণ শিকারে যাত্রা করবো। আপনি যখন আমাকে এত করে বলছেন, আমি নিরাজপুর রাজ্যের শত শত লোককে রক্ষা করে বলছি। আপনি যেভাবে বলেছেন নিরাজপুর রাজ্যের মানুষের দুঃখে হলো দুঃখী, সুখে হলো সুখী, তাদের জন্য আমি জীবন দিব। তাই হবে উজির সাহেব। উজির সাহেব, কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমার শিকারে যাবার ব্যবস্থা করুন। আপনি কি ঘোড়া যুগে যাবেন না বড় যুগে যাবেন? উজির আলা, আমি বহু বছর শিকারে করেছি ভদ্রা যুগে। তাই তো এবার মনস্থির করেছি ভদ্রা যুগে আমি শিকার করতে যাব না। আপনি আবার সাদা রঙের আবাজ গোড়াখানা শিকারের সাথে সাজিয়ে আনুন, সেটা চলে আমি শিকার করতে যাব। তাহলে চলুন জনাব, আর কাল বিলম্ব না করি আপনার শিকারের যাবার ব্যবস্থা করি। হ্যাঁ তাই করুন উজির আলা। আজকের মতন রাজ পরিচর্য এখানে সমাপ্ত ঘোষণা চলুন জনাব, চলুন। এই জওয়ান, কতদিন যাবত আমরা ডাকাতি করি না, আজ আমরা ডাকাতি করবো। বলছি আর ডাকাতি করবো না। কি বলবো? কেন, কি হয়েছে বল? কারণ জীবনে ওরা কি মায়ের মুখ খালি করেছে, তাই আমার মায়ের সাথে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিন ডাকাতি করবো না।
তোকে আজ আমি জীবনের শেষ করে ফেলে দিব। এই আমি প্রস্তুত, তবে আয়। ঠিক আছে। কি হয়েছে চেঙ্গিস খান? সরকার জগন নাকি আর কোনোদিন ডাকাতি করবে না। জগুয়া ডাকাতি করবি না? কি রে জগুয়া? সর্দার, জীবনে অনেক ডাকাতি করেছি। ডাকাতি করে আমি কি পেয়েছি? পেয়েছি শুধু কিনা আর অপমান। তাই আমার মায়ের সাথে আমি প্রতিজ্ঞা করেছি, আর কোনোদিন আমি ডাকাতি করবো না। জগুয়া! জগা! যাই একবার আমাদের দলে আসে, সে কোনোদিন ফিরে যেতে পারে না। বল ডাকাতি করবে কি না? আমি তোমার দুটি পায়ের রক্ষী বাবা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বল ডাকাতি করবে কি না? ডাকাতি করবে কি না? সর্দার, আমি মরে যাবো, তবুও ডাকাতি করবো না। মরে যাবে? মরে যাবার সাত তিরস্তরে মুছে দিয়ে দিব। এই তুই দেখ, এই পিস্তলে তিন খানা করে আছে। আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করবো। এর মধ্যে রাজি হলে ভালো, আর না হলে আমার পিস্তলের একটি গুলি আর আকাশে উড়িয়ে দিব তোর মাথা। এই রাজু এসে গিয়া তুই সর্দার, কি? সর্দার আমি রাজি। বেশ, তাহলে আর তোমার কোনো ভয় নেই। একটু বেটার মতো করে। দাঁড়া। হাই সরকার আজ জগন আবার জগা ডাকাতি জগুয়া করবে যদি না। রাজি হয়েছে, তাহলে আজ আমরা কিছু আনন্দ ফুর্তি করবো। কি আছে সরকার আমার তাই বলবো। তাহলে আসো মা। যাই করছি তাই যাচ্ছে। নাচো, গাও, ফুর্তি করো। তুমি তো ডাকা সর্দার সর্দার আপনার জন্য একটি গরম সংবাদ। বল কি সংবাদ? সর্দার ওই আপনার চিরশত্রু একাপুর বাদশা। একাপর বাচ্চা হ্যাঁ সর্দার, হ্যাঁ একাপুর বাদশা আমাদের বলে
শিকারে আসছি সর্দার। একাব্বর সর্দার এই সময় কি হয়েছে আপনার বলুন। তার জন্য আজ আমি ডাকাতের সর্দার হয়েছি। সে চিরশত্রু একাব্বর বাদশা নাকি আজ শিকারে হাঁটছে। হ্যাঁ সর্দার, আচ্ছা সাইরা রাম সবাই মিল্লা। জগুয়া খান্ডুয়া হ্যাঁ হ্যাঁ সর্দার বলুন। তাহলে তোরা চারদিকে প্রস্তুত হয়ে থাক। আজ একাব্বর বাদশা আসার সঙ্গে সঙ্গে তোরা ওর উপরে ঝাঁপিয়ে পড়বে। লুকিয়ে নিব। তাহলে চল আমার সঙ্গে। হন, আমি এখানেই হরিণ শিকার করব। ওই তো একটি হরিণ দেখা যাচ্ছে, সেটা ঘাস খাচ্ছে, এটাকে আমি শিকার করব। এটা হলো না। ওই তো ওখানে একটি হরিণ দেখা যাচ্ছে। দেখি এটাও হলো না। তাহলে আজকে নিরাজপুরের একাম্বর বাদশার কোনো শিকার মিলবে না, তা হতে পারে না। আমি দেখি অভরে মনে কোনো হরিণ আছে কি। এই, দে তোমরা। ডাকাত, কি চাও তোমরা আমার কাছে? ওরে ডাকাত, আমি এসেছি এই বনমাঝে শিকার করার জন্য। আমার হাতে এই ধনুকবি হতো, আর কিছুই নেই। ঠিক আছে, আপনার চাচ্ছে তাই দিয়ে দেন। অনেক মনি মুক্তা দেখা যায় গায়ের মেলে সবগুলো এই খুলে নেই, সবগুলো খুলে নেই। ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও! हमारा फोन में एशिया आगे कितना बड़ा देखाচ্ছে এর আগে তোহাকে আমি পয়সা দান করে দেব। সাবধান যাবে চুপ। আরে আরে ডাকাত চলে গিয়েছে, কিন্তু সর্দার এখনো রয়ে গিয়েছে। তাহলে আইরে ডাকু সর্দার। সর্দার, তোমার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে এই একাব্বর বাদশার সঙ্গে। এই একাব্বর, আজ তুই জঙ্গির কারণে বেঁচে গেলি। আর যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে এই পৃথিবী থেকে ধরে চিরতরে মুছিয়ে দেবো। बताओ कोई यार मुगले सारे दे আমার ধান রয়েছে, আমার একটা ভয় দেখাচ্ছে। বাবা লল্লি আমি আইতে দিছি আমার কি চাইরা দাও বাবা লল্লি চাইরা দাও। তাহলে বল আর কোনোদিন ডাকাতি করতে আসবে কিনা? আর কোনদিন হবে না। বাবা তুললি না ওই যে দেখো ওই এই শালা! এবার বলতে কাছে আপনি আছে কেন এই হনুমান
জঙ্গলিরাজ আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ এই জঙ্গলে আসিয়াছিলাম হরিণ শিকার করার জন্য। হঠাৎ করে ডাকাত আমাকে আক্রমণ করে। রাজা রাজা আছে জঙ্গলিরাজ আমি তোমাকে আশীর্বাদ করি জঙ্গলিরাজ, তুমি দীর্ঘজীবী হও জঙ্গলিরাজ। আজ তুমি ডাকাতের এই কবল থেকে আমার জীবন রক্ষা করে যেই উদারতার পরিচয় তুমি দিয়েছো, তাই তো তোমার স্থান আমার পায়ে নয় জঙ্গলিরাজ, তুমি আমার মুখে এসো জঙ্গলিরাজ। कुछ भय नहीं আছে জঙ্গলিরাজ আজ আমি এই বনমাঝ শিকার করতে এসে ডাকাতের কবলে পড়েছি, তাই তো তুমি আমাকে ডাকাতের কবল থেকে উদ্ধার করে যে সাধুতার পরিচয় দিয়েছো, তাই তো তুমি আমাকে রেডি করে ফেলেছো। তাই তো আমি এই মুহূর্তে ভাবছি আমি তোমার ঋণ কি করে পরিশোধ করবো জঙ্গলিরাজ। আমি বনমাঝে এসেছি, আজ আমি নিঃস্ব, আমার হাতে দেবার মতো আর কিছু নেই, কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে কি দিব জঙ্গলিরাজ। পেয়েছি বনরাজ আমি পেয়েছি, আমি আমার এই গায়ের গামাখানি তোমাকে পুরস্কৃত করে আমার ঋণের বোঝা একটু হালকা করতে চাই জামা দিয়া हम क्या करेगा জঙ্গলিরাজ। এই জরিরি জামা একদিন তোমার কাছে অনেক মূল্যবান জিনিস হয়ে দাঁড়াবে জঙ্গলিরাজ। আজ আমি যেমনি ভাবে এই বনমাঝে বিপদগ্রস্ত হয়ে পড়েছি, হয়তো এই বনমাঝে কোনো মানব এসে বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর তুমি তাকে জরিরি জামা দিয়ে উদ্ধার করবে জঙ্গলিরাজ। শুধু তাই নয় জঙ্গলিরাজ, এই জরির জামা দিয়ে তোমার ঋণ সুদ হবে না জঙ্গলিরাজ। তাই তো যে দেখো ওই বড় বৃক্ষের নেচে বাঁধা রয়েছে আমার সাদা রঙের উড়িয়া বাঁধ ঘোড়াখানা, সেটাও আমি তোমাকে পুরস্কৃত করবো। हम लोग उड़ियाबाज गुरा दिया क्या करेगा হ্যাঁ বনরাজ, সেই উড়িয়া বাঁধ ঘোড়াটিও তোমার কাজে রাখবে বনরাজ। একদিন যখন তুমি তোমার এই বনমাঝে বিপদগ্রস্ত হয়ে পড়িবে, তখন আমার এই উড়িয়া বাঁধ ঘোড়াখানা চলে সুধা চলে যাবে নিরাজপুর রাজ্যের একাব্বর বাদশার রাজ দরবারে। তোমার জন্য শত দরজা খোলা থাকবে, দু হাত বাড়িয়ে তুমি আমার কাছে যা কিছু চাইবে তা আমি দিতে বাধ্য থাকব জঙ্গলিরাজ। अरे राजा তাহলে তোর দান আমি নাও জঙ্গলিরাজ। अरे राजा তোর আর কোনো ভয় নেই রাজা, তো যখন হরকে ওই শরীর দান করেছি, আরে উড়িয়াবাদ তোরা যখন আমাকে দান করেছি, তোহাকে কথা দিচ্ছি আমার জান প্রাণ দেওয়া হলো তোহাকে আমি উদ্ধার করবই করবো। এবার চল हमारा घर में না বনরাজ, আমি তোমার ঘরে গেলে চলবে না বনরাজ। এই মুহূর্তে আমি আমার প্রাসাদে ফিরে যেতে হবে, তুমি আমাকে এগিয়ে নিয়ে আসো। তাহলে যা, আমি তোহাকে তাই চলো বনরাজ। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি রাজার চরিত্রে অভিনয় করেছেন, ওনার চরিত্রে মনোমুগ্ধকর হয়ে রাজা ভাই আর ইমরান ভাই ওনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন। পাশাপাশি জঙ্গলিরাজের ভূমিকায়
যিনি অভিনয় করেছেন তার চরিত্রে অভিনীত মনোমুগ্ধকর যে অভিনয় করেছেন তার জন্য পুরস্কৃত করেছেন বিটি মর্যাদা সাদেক ভাই। কত? 500 টাকা দেন। আসসালামু আলাইকুম। যে সকল ভাই আমার এই ক্ষুদ্র শিল্পী অভিনয় দেখে আমাকে পুরস্কৃত করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, আর সবার জন্য রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। উজির সাহেব, বন্দিকে যাপনা আমি আপনার উপর আমার এই নিরাজপুর রাজ্যের দায়িত্বভার তুলে দিয়ে আমি গিয়েছিলাম হরিণী শিকার করার জন্য। তারপর এবার আমার জানতে ইচ্ছে হয়েছে আপনি আমার এই রাজ্যটাকে কেমন ভাবে পরিচালনা করছেন। আপনার অবর্তমানে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি দিনাজপুর রাজ্যের প্রজাদের সুখী রাখার জন্য। মিথ্যে মিথ্যে কথা বলছেন উজিরে আলা। আমি শিকার থেকে ফিরে আসার পূর্বে জানতে পারলাম কোন প্রজাদের মুখে হাসি নেই, উল্লাস নেই, আজ শুধু বিদ্রোহের কলরব। আর কিছু সংখ্যা প্রজা সাধারণ আমার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আর আপনি বলছেন সুন্দরভাবে পরিচালনা করছেন আমার এই নিরাজপুর রাজ্য। কেন উজির সাহেব? বন্দিকে যাপনা আমার মন বলছে আপনি এই মুহূর্তে আমার সঙ্গে কোনো কিছু গোপন করার চেষ্টা করছেন। আপনি খুলে বলুন। আমি যে বলতে চাচ্ছি না জনাব। উজির সাহেব, আমি নিরাজপুরের একাব্বর বাচ্চা, এই মুহূর্তে আমি আপনাকে অভয় দান করলাম। আপনি খুলে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার কি বা কারণ? যাহাপনা কি বলবো নিয়তির নির্মম পরিহাস, পরম করুণাময় খোদা তাআলা আপনি একটি পুত্র সন্তান না দিয়ে আক্ষুরে করে রেখেছে, তাই তো প্রজা সাধারণ বলা বলি করছে। আপনার মুখ দর্শনে তাদের মুখে খাদ্য জুটে না। শুধু প্রজারা কেন, আমি নিজেও সংকল্প করেছি তার মুখ দর্শনে প্রজাদের খাদ্য জুটে না। এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে- উজির সাহেব, কি বললেন জনাব? উজির সাহেব, আমার অন্ডে প্রতিফলিত হয়ে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আর আমার এই সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে আপনার জিভটা আড়ষ্ট হলো না উজির সাহেব? যান এখান থেকে, আপনি চলে যান। আমি আপনার মুখ দর্শন করতে চাইনি। যাচ্ছি জনাব, তবে যাবার পূর্বে একটি কথা আপনাকে বলে যাচ্ছি। আজকে প্রকাশ্যে রাজ দরবার থেকে আপনি আমাকে যেভাবে তাড়িয়ে দিয়েছে, এমন একদিন আসবে যেদিন আমার প্রয়োজন পড়বে, তখন আপনি শত সহস্রবার আমাকে ডাকলেও আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না। কেন আমি এই কি করলো? কেন আমি উজিরকে তাড়িয়ে দিল? উজির সাহেব তো কোনো দোষ করেনি, সকল দোষ যে আমার। আই খোদা পাক পড়ুয়ার দিঘা, তুমি দিয়েছো আমাকে কত ধন রত্ন টাকা পয়সা মাত্র একটি সন্তানের জন্য। আজ আমি তোমার কাছে কত লালায়িত, প্রজাদের কাছে আজ আমি কত লাঞ্ছিত। মেহেরবান খুদা, ও খুদা, যাদের ঘরে এক মুঠো অন্যের সংস্থান নেই, তাদেরকে দিয়েছ তুমি কত সন্তান। আর আমি নিরাজপুরের একাব্বর বাচ্চা, আমাকে করেছ তুমি আদি করো। গো খোদা মেহেরবান, একই তোমার বিচার। না না, আমি আমার এই কলঙ্কিত মুখ আমার এই নিরাজপুর রাজ্যের প্রজাদেরকে দেখাবো না। আমি আমার কলঙ্কিত মুখ নিয়ে চলে যাব আমার এই রাজ্য ছেড়ে অনেক দূরে। বৃথা চিন্তা
মহাপুরুষ চলে গেল, বলে গেল বৃথা চিন্তা করো না। আমি কেন বৃথা চিন্তা করব? আমি আর বৃথা চিন্তা করব না। আমি আমার এই কলঙ্কিত মুখ আমি আমার প্রজাদেরকে দেখাবো না। তাই তো আমি আমার রাজ্য ছেড়ে চলে যাব কোনো এক গভীর নির্জন কারণে। আমি আমার প্রাণ বিসর্জন দিতে বড় আশা করে আপনি আমার শিরে আপনার রাজ মুকুট পরিয়ে দিয়ে বলেছিলেন আমি যেন পারি আপনার এই নিরাশপুর রাজ্যের প্রজাদের সুখ দুঃখের পূজা বইতে। কিন্তু আমি যে পারলাম না, তার কারণ আমি যে অপয়া, আমি যে আধখোরা। তাই তো আজ আমি আপনার দেওয়া রাজ মুকুট রাজ সিংহাসনে রেখে আমি চলে যাব আমার এই রাজ্য ছেড়ে কোনো এক গভীর নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব। সিংহাসনটা কেঁপে উঠলো কেন? আমি জাহানারাকে ডাকবো না। আমি ডাকলে সে এসে পড়বে, আর যদি সে এসে পড়ে আর আমার এই অবস্থা দেখে ফেলে তাহলে হয়তো আমাকে এই রাজ্য ছেড়ে চলে যাওয়াই হবে না। আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে আমি আমার নিরাশপুরের প্রজাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ওগো নিরাশপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ, আমি রাজ্য পরিচালনা করতে গিয়ে তোমাদের সঙ্গে কত কঠোর আচার আচরণ করেছি,
কত খারাপ ব্যবহার করেছি, তাই তো তোমাদের হতভাগ্য বাদশার বিদায়ের লগ্নে আজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সুখে থেকো শৈশবে খেলা গো, সুখে থেকো নিরাজপুরের প্রজা সাধারণ। তোমাদের একাপর বাদশাহ থেকে চলে যাচ্ছে, তোমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে আমার মুখ দর্শনের কারণে তোমাদেরকে আর অনাহারে থাকতে হবে না। তোমাদের যাত্রা পথে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না, তাই তো বিদায়ের লগ্নে তোমরা এই হতভাগ্য বাদশাকে ক্ষমা করে দিও, তোমরা ক্ষমা করে দিও। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। এটি রাজ সিংহাসন রাজমুকুট পরে রয়েছে, তবে কি জাহাপনা পুত্র সুখে মনে দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। বাবা, হে খোদা, আমি একটি সন্তানের জন্য কত লালায়িত, তুমি কি পারো না একটি সন্তান দিয়ে আমাদেরকে এই রাজ্য থেকে আট করে না মুছে ফেলতে? আমি আর এখানে বিলম্ব করব না, যাবো না, যেখানে যা আমি এই রাজ্যে ফিরে আসবো। হবে যদি আমার মা মুছাবো না নয়ন ধারা, হবে যদি আমার মা গো মুছাবো না নয়ন ধারা। আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। মুছো গো মা নয়ন ধারা, আমার মা গো মুছো গো মা নয়ন ধারা। কানের কথা বলবো মাথা মা হয়ে মা বুঝো ব্যথা। কানের কথা বলবো মাথা মা হয়ে মা বুঝো ব্যথা। আমি আনবো তোমার বুকের বাণী, দেখবে তুমি নয়ন ভরা। আনবো তোমার বুকের বাণী, দেখবে তুমি নয়ন ভরা। মুছো গো মা নয়ন ধারা, হবে যদি আমার মা গো মুছো গো মা নয়ন ধারা। দাঁড়াও বাছা, যেও না। মা, মা গো, আজ আমি তোমার কাছে আসতে পারবো না মা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, ঠিক 10 মাস 10 দিন পর
আমি তোমার গর্বে আবার ফিরে আসবো মা, আমি তোমার গর্বে ফিরে আসবো, আমি তোমার গর্বে ফিরে আসবো। আমি কি দেখলাম, স্বপ্ন নাকি বাস্তব? কে যেন বলে গেল আমি নাকি মা হব, আমি নাকি মা হব। আমি আর এখানে বিলম্ব করবো না, যেমন করে হোক জাহাপনাকে আমি আর রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবো। ওই ওই যে দেখো রাহালা সুন্দর সিংহাসন করে রয়েছে, জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে নির্বাস চলে গেছে। এই রাজ্যে আর কোনো কোলাহল নেই জাহানারা। পার্বতীবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। একটি মঞ্চে রাহালা যে জাহাপনা আমাকে রাজপ্রাসাদ থেকে অপমান করে বিতাড়িত করেছে, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে ঘুম জাহানারা যে পানে বাজবে না। যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। কি বলছো রাহালা? হ্যাঁ, ঠিকই বলেছি। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে চলো প্রথম আগে বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করে তারপরে জাহাপনাকে আনার ব্যবস্থা করি। তাই চলো। রে ভাতিজা, চাচা রে, এ ভাতিজা, গান তো জোয়ার লাগছে। জোয়ার জোয়ার লাগলে তো ঢেউ উঠে। ও মাছে তুই ভরা ভাতিজা, ওই ডক করে ধরিস আর ইদিয়া তো উঠতারি। হ্যাঁ, আরে ঢেউ আসা Thank you.
ওখানে সাসারে নৌকা ভাই আমার ইদিরা নৌকা ডাকে পাড়াটা ঘাট এ বাকিসা শুন আমি হলাম মুরব্বী মানুষ এবার আরেকটা কথা সেলিম ভাইয়ের ইন্দুতে আমি কিস্তিতে আছি ওখানে রাজ্য নুরে সেন্টারের মুখে হিনা আচ্ছা রাজ্য কিস্তি সালাম করতে ওখানে শুন তুই পাড়াটা ঘাট আমি মুরব্বী মানুষ আমি কিস্তি রাই দেখি নুরে সেন্টার রাই কিনা আচ্ছা আচ্ছা কিস্তিটার বাপ করে দিছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই ওই ওই দেখছেন সে গাড়ো কাটাইছে রাত আমি দেখতে আই কি যাবো না ওরে ওরে বাবা রে এই কি এদিকে আমার ঘর একাব্বর বাসা আছে না একাব্বর বাসা গাড়ি আইছি ও দেখে এই এই বাটি আমি দেখতে আই এ কি যাবো না আপনি এখানে কেন যাবো না মাঝি ভাই তোমরা আজ আমাকে জাহাপনা বলে সম্বোধন করো না আমি যে আজ পথের ভিখারি কেন যাবো না মাঝি কি ভাই হয়েছে আপনার মাঝি ভাই আমার মুখ দর্শনে লাখ লক্ষ প্রজাদের মুখে অন্ন জুটে না তাই তো আমি মনের দুঃখে আমার এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি তোমরা দয়া করে আমাকে একটু অফারে কি যাবো না আসুন যাবো না আপনার আমরা ওপর পারে পার করে দিচ্ছি
আকে জানে মায়োরে আকি মায়া যাওয়ে জাহাপনা এই যে উপর আই পড়ছি জাহাপনা আপনার নাম কত নামেন মাঝি ভাই, আজ তোমরা যে উপকার আমাকে করেছো, এই মুহূর্তে তোমাদেরকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। তবে আমি যাবার পূর্বে তোমাদেরকে দোয়া করে চলে যাচ্ছি, তোমরা সুখে থেকো মাঝি ভাই, তোমরা সুখে থেকো। ঠিক আছে জাহাপনা যান আপনি শিব শম্ভু জয় মা কালী। দিনের পর দিন রাতের পর রাত এমনি করে কেটে গেল সেই 12টি বছর। এই তো সেই নির্জন কাল, যেইখানে কোনো জনমানবের কোলাহল নেই, এইখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। হরে মুরারে মুদ্রা বারে গোপাল গোবিন্দ মকন্দ মুরারে দুর্গে নারায়ণ কৃষ্ণ মহেশ্বর নবাদিশ্বর রক্ষ। দিনের পর দিন রাতের পর রাত এমনি করে কেটে গেল 12টি বৎসর। জয় শিব শম্ভু জয়। মনের দুঃখে আমি আমার রাজ্য ছেড়ে চলে এসেছি, আমি আমার প্রাণ বিসর্জন দিতে, কিন্তু এখানে দেখেছি সব কিছু পাহাড় পর্বত, কোথাও একটু সমতল ভূমি আমি দেখতে পাচ্ছি, যেখানে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু শান্তিতে ত্যাগ করব। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি গভীর নির্জন কারণ, এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব, এখানে আমি আমার প্রাণ বিসর্জন দিলে কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে চিনবে না, কেউ আমার জন্য এক ফুটু চোখের জল ফেলবে না। কে এখানে বসে আছো? কে তুমি? তুই মূর্খ, আমার ধ্যান তুই ভঙ্গ করলে। 12 বছরের সাধনা পূর্ণ হতে বাকিছিল মাত্র একটি দিন। আমার সেই সাধনা পূর্ণ হতে, তাই তোকে দিলাম আমি অভিশাপ। অভিশাপ? 12 বছর করলে তুই অনুতাপ। ছেলের জন্য অনুতাপ? মণিবর, তোমার অভিশাপ মিথ্যে হয়ে গেল মণিবর। যেই জন্য আমি এসেছি আমার এই রাজ্য ছেড়ে, আমি আমার প্রাণ বিসর্জন দিতে, আর তুমি আমাকে দিলে পুত্র অভিশাপ, কিন্তু তোমার অভিশাপ মিথ্যে হয়ে গেল মণিবর। কারণ কারণ কি? পুত্র, পুত্র যে আমার নেই মণিবর। হবে হবে তোর পুত্র হবে। হবে আমার পুত্র হবে মণিবর। কেমন করে আমার পুত্র হবে তুমি শুধু একটিবার আমাকে বলো, কেমন করে আমার পুত্র হবে মণিবর, তুমি বলো। আরে মূর্খ, মনের বাক্য কোনোদিন লন্ডন হয় না। আমি যা বলেছি তাই হবে। কিন্তু কিন্তু হ্যাঁ, কিসের কিন্তু মণিবর? কিন্তু তার পরমা মাত্র হবে 12 দিন। মাত্র 12 দিন না মণিবর না। পিতা
হয়ে আমি এই সুখ কেমন করে সহ্য করব মনিবর? তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মনিবর, তাহলে তাহলে আমার শাহজাদাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার মতো কোনো পন্থা কি তোমার কাছে নেই? পন্থা আছে। আছে? হ্যাঁ, তাহলে পন্থা বলো আছে। মনিবর, কি পন্থা আছে? তুমি শীঘ্রই বলো। যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দিতে পারিস, আর শোনো তাই নয়, বিবাহ রাত্রে পুত্র বধূকে 12 বৎসরের জন্য নির্বাসন দণ্ড দিতে হবে। তাহলে তোর ছেলের বয়স হবে 112 বছর। মনিবর, তুমি তোমার বাক্য ফিরিয়ে দাও মনিবর। 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের যুবতী কন্যা বিবাহ দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো? আমার একমাত্র সন্তানকে নির্বাসনে পাঠিয়ে তুমি তোমার বাক্য ফিরিয়ে দাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমি যা বলেছি তাই হবে। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি কি করলে মনিবর? আমি এখন কি করব? কোথায় যাব? 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ কি করে হয়? আমি কোথায় পাবো 12 বছরের যুবতী কন্যা? আর কে বা তুলে দিবে একটি পুতুলের হাতে? তুমি বলে দাও খোদা। দাদা দাদা, আমি যাই, এই সংবাদটুকু আমি আমার বেগমকে দিয়ে আসি। কত পথ জঙ্গল খুঁজে এসেছি, কিন্তু জাহাপনাকে আমি কোথাও খুঁজে পাইনি। তবে সব থেকে জাহাপনা আমার জীবন থেকে একেবারে হারিয়ে গিয়েছে। না না, জাহাপনা যদি আমার এই জীবনে না থাকে, আমার এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরো বেগম মরো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যে অনেক ভালো। এই কি জাহাপনা, আপনি ফিরে এসেছেন? এই কি অবস্থা হয়েছে আপনার? কোথায় গিয়েছিলেন আপনি? বেগম, তুমি শুনতে চাও হ্যাঁ, আমি জাহাপনা। কোথায় গিয়েছিলাম? তাহলে তুমি শোনো বেগম। আমি আমার এই কলঙ্কিত মুখ নিয়ে চলে গিয়েছিলাম কোন এক গভীর নির্জন কাননে। আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। জাহাপনা, হ্যাঁ বেগম। তারপর কি হলো বেগম? তুমি কি হয়েছে জাহাপনা? বেগম, সেখানে গিয়ে গভীর নির্জন কারণে আমার মনের অজান্তে এক মনিবরের ধ্যান ভঙ্গ করি। মনিব, হ্যাঁ বেগম, তাই তো সে ধ্যান ভঙ্গ করার কারণে সে আমাকে অভিশাপ দিল। অভিশাপ দিয়েছে? কি হ্যাঁ। দিয়েছে আপনি আমার কাছে খুলে বলুন। শুধু তাই নয় বেগম, অভিশাপ দিয়ে সে আমাকে বলছে আমাদের নাকি একটি পুত্র সন্তান হবে। সত্যি সত্যি বলছেন জাহাপনা? তাহলে আমি হবো। বেগম, যে সংবাদ শুনে তুমি আনন্দে মেতে উঠেছ, কিন্তু বেগম সেই আনন্দের পিছনে রয়েছে গভীর রহস্য। কি সেই রহস্য জাহাপনা? আপনি আমার কাছে সম্পূর্ণ খুলে বলুন। না বেগম, সেই কথা তুমি শুনলে হয়তো সহ্য করতে পারবে না। তুমি জাহাপনা, শুনতে চেও না। আমি মা হওয়ার জন্য আমি সব কষ্ট সইতে পারবো। আপনি আমার কাছে খুলে বলুন। শুনবে? হ্যাঁ জাহাপনা। মনিবর শুধু সন্তানই দান করেননি, সেই অভিশাপ দিয়ে বলল আমাদের সন্তানের পরম আয়ু হবে মাত্র 12 দিন। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি সহ্য করতে পারবে না। আমার সন্তানের পরম আয়ু মাত্র 12 দিন। হ্যাঁ বেগম, আমি মা হয়ে এই জ্বালা কেমন করে সইব জাহাপনা? সইতে যে হবে বেগম, এটাতে বিধির বিধান, মনিবরের অভিশাপ। জাহাপনা, বলো। আমার সন্তান
বাঁচানো কোনো পন্থা নেই জাহাপনা? হ্যাঁ বেগম, পন্থা আছে। মণিভর পন্থা দিয়েছে। আমাদের 12 দিনের পুত্র সন্তানের সঙ্গে যদি কোন 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দেওয়া যায়, কিংবা বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে নির্বাসনে পাঠানো যায়, তাহলে আমাদের পুত্রের বয়স হবে 112 বছর। জাহাপনা, কোন মাই কি পারে তার 12 দিনের সন্তানকে নির্বাসনে দিতে? আমি মা হয়ে আমার সন্তানকে কেমন করে নির্বাসনে দেব জাহাপনা? পারতে হবে আমি বেগম, কেমন করে পারতে দেব? হবে। কারণ আমরা যে 8 গুরু, তারপরও যে এই নিরাজপুর রাজ্য হতে আমাদের 8 গুরু নাম চিরতরে মুছে যাবে। হ্যাঁ জাহাপনা, এই রাজ্যের মঙ্গলের জন্য, আমাদের রাজঘরের নাম মোছার জন্য আমি সব কষ্ট সইব জাহাপনা। মেনে নিতে হবে বেগম। আমি রাজপথ চলতে চলতে জঙ্গল পথ ঘুরে এসে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। আমি একটু বিশ্রাম কক্ষে যাচ্ছি বেগম। আমি আর এখানে বিলম্ব করব না, রাজ্যের সকল প্রজাদেরকে জানিয়ে দেব আমি মা হব, আমি মা হব। অভিল না গো কেউ ভুলে না তোমার জ্বালা, কেউ ভুলে না তোমার জ্বালা। গরিবের
ভুলে না সোনার খালা। বলো তো বাবা, এই পৃথিবীতে তোমার কে কে আছে? আমার কেহ নায় গো মাগো, আমার কেহ নায় গো, আমি পেয়ে পথের ছেলে। সবাই খাই মোর পোলা কুরমা, আমার বাইকে পয়লা গো মাগো। সবাই খাই মোর পোলা কুরমা, আমার বাইকে পয়লা গো মাগো, আমার বাইকে পয়লা গো, আমি যে এক পথের ছেলে। সবাই থাকে বালাল কোটায়, আমার বাইকে পয়লা গো মাগো। সবাই থাকে বালাল কোটায়, আমি থাকি রাস্তায় গো মাগো। আমি যে একই পথের ছেলে, আমার কেহ নাই গো মাগো। সবাই ভোরে শ্রীকুণ্ডুতি, আমার বুকে হয় না গো মাগো। সবাই ভোরে শ্রীকুণ্ডুতি, আমার বাইকে হয় না গো মাগো, আমার বাইকে হয় না গো, আমি যে একই পথের ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে একই পথের ছেলে। তুমি কি বললে? আজ 3 দিন যাবো তুমি না খেয়ে আছো। হ্যাঁ মা, কিছু আমার খাইনি এই মা। রাজ্যে লাখো লাখো প্রজাগণ খেয়ে বেঁচে আছে, আর তুমি বলছো কি আছো? আমি তোমাকে একটি কথা বলবো। হ্যাঁ বলো মা। আমার প্রাসাদে আমি তোমাকে থাকতে দেব, আর তোমাকে আমি জোরে জামা পরতে দেব, আর পেট ভরে তোমাকে আমি খেতে দেব। মা, তুমি সত্যি আমার বলছো সঙ্গে মা? যাবে? সত্যি বলছো মা? হ্যাঁ, সত্যি। ঠিক আছে মা, তুমি আমাকে খেতে দিবে? ঠিক আছে মা, তাই চলো মা। তাহলে চলো, হ্যাঁ, আমি মা, তোমাকে চলো। পেট ভরে খেতে দেব। ওই চেট করা খোদার কি পরম মহিমা, যাপনা ফিরে আসতে না আসতেই রাজপ্রাসাদ আলোকিত করে পুত্র সন্তান লাভ করতে চলেছে জানারা। আজ রাজ্যের সবার মুখে হাসি ফুটেছে। তা তো শুনলাম, এদিকে যে আপনি অন্ধ হয়ে বসে আছেন। আমি অন্ধ? আমি আবার কিসে অন্ধ হলাম রানা? মা রূপা যে বিবাহর যোগ্য হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা,
দেখতে দেখতে মা রূপবান কবে যে বিয়ের উপযুক্ত হয়ে গেছে সে কথা আমি ভুলে গিয়েছিলাম রাহেলা। আচ্ছা রাহেলা, তোমার সন্ধানে কি কোন সুপাত্র আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরে বসে থাকবেন। না না রাহেলা, একে আমি ভুল করেছি। আমি অন্ধ ছিলাম রাহেলা। মা রূপবান যে বিয়ের উপযুক্ত হয়েছে সে কথা আমি একটি বারও ভাবিনি। চলো রাহেলা, আমরা দুজনে গিয়ে একটি সৎ পাত্রের ব্যবস্থা করি। ঠিক আছে। আলা বন্দিকে যা আপনার অন্দর মহলের কি সংবাদ? আমি তো লোক পাঠিয়েছি, দাসীরা হয়তো এখনই চলে আসবে। কে আছিস? দাসীগণকে পাঠিয়ে দে। শোনো দাসীগণ, অন্দর মহলের কি সংবাদ? শুনেন 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 বাসা গো, ও বাসা বলিতে সেই শুভ সংবাদ উপলক্ষে আমি তোমাদেরকে মুক্তোর মালা দান করব। হুজুর সাহেব, বন্দিকে যা আপনার খোদা তাআলা পাক পরওয়ার দিগারে যখন এই নিরাজপুরের কুল আলোকৃত করে আমাকে ফুটফুটে একটি সন্তান দান করেছে, তখন আমি বলছিলাম কি আমার সন্তানের ভালো একখানা নাম রাখার প্রয়োজন। উস্তাদি মাফ হয় যা আপনার। পরম করুণাময় খোদা তাআলা আপনাকে একটি পুত্র সন্তান দান করেছে। নিরাজপুর রাজ্য থেকে 8 কুড়ি নাম একেবারে মুছে গেছে, কিন্তু আজকের দিনে আপনার মুখ কেন মলিন দেখাচ্ছে কেন জনাব? হুজুর সাহেব, তার পূর্বে এই মুহূর্তে আপনি আমার নিরাজপুরের সেরা রাজ জ্যোতিষীটিকে ডেকে এনে আমার সন্তানের ভালো একখানা নাম রাখার ব্যবস্থা আপনি করুন। আই করছি জনাব। এই কে আছিস রাজ জ্যোতিষী? মাটি পুরিলে হয়ে যায় আমার মতো রাজনীতি এ বাংলাতে আর নেই। রাম 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 রাম।
যেন স্মরণ করে চলে যাব না। রাজ্যতীষী মণিভরের আশীর্বাদে নিরাজপুরের কুল আলোকৃত করে খুদা তালা পাক পড়ুয়ার দিগার আমাকে ফুটফুটে একখানা সন্তান দান করেছে। তাই তো এই মুহূর্তে আমার সন্তানের ভালো একখানা নাম রাখার প্রয়োজন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি গণনা করে দেখবো আপনার এই সন্তানের কি নাম রাখা যায়। এই যে একটু রাম 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 চারি যাক কালিয়া এ গোড়ার বৃষ্টি চড়িয়া এ যদি না কজ হাঁটা কথা তাহলে খাবি গণেশ কার্তিকের মাথা। একটু রাম 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 মাছ খাই না মাংস খাই না এ ধর্মে দিলাম এ কাষ্টের মালে গলায় দিয়ে এ গৌরী শ্রী বৃন্দাবন। একটু রাম 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 তাই 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 এই শ্বশুর বাড়ি যাই এই শ্বশুরশালী মাপ ডাকিলে এই খুশির সীমা নাই। ঠিক রাম 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 এ পেয়েছি জনাব পেয়েছো পেয়েছো রাজ্যতীষী, তাহলে তুমি একবার ভালো আমার সন্তানের কি নাম তুমি রাখতে পেরেছো? ঠিক আছে জনাব, রামের বামে নৈশেষ সীতা, ভীমের মাঝে শেষ। তাই তো আপনি আপনার নামের সাথে নামের মিল রেখে ওর নাম রাখলাম একাবর মোহাম্মদ রহিম। অতি উত্তম নাম রাজ্যতীষী। রাজ্যতীষী যাও, তুমি এখন আসতে পারো রাজ্যতীষী। ঠিক আছে জনাব, রাম 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 রাম। বন্দিগি জাহাপনা রাজ জ্যোতিষীকে ডেকে আজকের জাহাপনা পুস্তকটি মাফ হয়। জাহাপনা আজকের এই দিনে রাজ জ্যোতিষীকে ডেকে আনা হয়েছে। আপনার একটি পুত্র সন্তান হয়েছে, তার একটি উত্তম নামও রাখা হয়েছে। কিন্তু আজকের এই শুভ দিনে আপনাকে কিন্তু বিচলিত মনে হচ্ছে জনাব। উজিরে আলাপ, বলুন তাহলে কি জাহাপনা। আপনি শুনতে চান উজিরে আলাপ? আজকে সেই আনন্দময় মুহূর্তে আমার মন খানা কেন এত বিচলিত দেখা যাচ্ছে? তাহলে শুধু আপনি একটিবার শুনুন উজির সাহেব, খুদা তালা পাক পড়ুয়ার দিগার মণিভরের আশীর্বাদে সন্তান আমাকে দিয়েছে ঠিকই, কিন্তু তার পরমায়ু যে মাত্র উজির সাহেব, এখন আপনি বলুন আমি কি করব? এর কোনো কি পন্থা নেই জাহাপনা? আছে উজির সাহেব, তাহলে আপনি খুলে বলুন জাহাপনা। মণিবর পন্থাও দিয়েছে। তাহলে শুনুন, আমার 12 দিনের পুত্র সঙ্গে যদি 12 বছরের কোন যুবতী কন্যাকে বিবাহ দেওয়া যায়, কিংবা বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে নির্বাসনে পাঠানো যায়, তাহলে আমার সন্তানের বয়স হবে 112 বছর। হ্যাঁ উজির সাহেব, এখন আপনি বলুন কে আমাকে দিবে, কে আমার সন্তানের হাতে তুলে দিবে তার 12 বছরের যুবতী কন্যাকে? আপনি বলুন উজির সাহেব। এতে বিচলিত হওয়ার কি আছে? আপনি আমাকে আদেশ করুন, আমি এই মুহূর্তে চলে যাব নিরাজপুর রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে। যার ঘরে রয়েছে 12 বছরের কন্যা, তাকে রাজ সম্মানে দরবারে নিয়ে আসবো। আর যদি না আসতে চাই তাহলে চলে আমি আপনাকে আদেশ করলাম, আপনি আমার আদেশে মাথায় নিয়ে ছুটে যাবেন আমার এই রাজ্যের এক প্রান্ত হতে অপর প্রান্তে, ভিন্ন কুটির হতে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবেন তার ঘরে রয়েছে 12 বছরের যুবতী কন্যা। প্রথমে গিয়ে আপনি আমার রাজকীয় মর্যাদা জানাবেন, তারপর রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় সম্মানের সহিত আমার দরবারে আপনি নিয়ে আসবেন। জনাব, আমি আপনার আদেশ নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি নিরাজপুর রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে। যার ঘরে পাবো 12 বছরের কন্যা, তাকে সসম্মান দিয়ে প্রাসাদে আপনার সম্মুখে হাজির করবো। জনাব,
উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের যুবতী কন্যার সন্ধানে। শুধু উজির সাহেবের উপর নির্ভর করে আমাকে চললে হবে না, এই মুহূর্তে আমাকেও চেষ্টা করে দেখতে হবে কার ঘরে রয়েছে 12 বছরের যুবতী কন্যা। তাই তো এই মুহূর্তে আমি আমার নিরাজপুর রাজ্যের সেরা রাজ্যতীষীটিকে ডেকে এনে জিজ্ঞাসা করব, কোথায় রাজ্যতীষী? রাম 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 প্রণাম হে যাবনা, আমাকে আবার কি মনে করে স্মরণ করে রাজ্যতীষী, উজির সাহেব গিয়েছে 12 বছরের যুবতী কন্যার সন্ধানে। শুধু উজির সাহেবের উপর ভরসা করলে আমাকে চলবে না, এই মুহূর্তে তোমাকে গণনা করে দেখতে হবে আমার এই নিরাজপুর রাজ্যে কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। ঠিক আছে জনাব, আমি এখনই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অভিদিকে বন্দনা করে দেখবো কোথায় পাওয়া যায় 12 বছরের কন্যার সন্ধান। রাম 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 রাম। আতা গাছের তোতা পাখি, ইটালি গাছের মৌ, এত করে খুঁজলাম আমি পাইনি কেন? রাম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, এ কথা কৃষ্ণরে পোলা পাতা। রাম 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 রাম। দাঁড়াও রাজ্যতীষী, তুমি কি কন্যাটির সন্ধান করতে পারোনি? পেরেছি জনাব, কিন্তু বলতে যে আমি সাহস পাচ্ছি না জনাব। রাজ্যতীষী, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ, এই মুহূর্তে আমি তোমাকে অবৈধান করলাম। তুমি ভুলে ভালো আগামী শুক্রবার তার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। রাম 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 রাম। জনাব, আগামী শুক্রবার দিন আপনার রাজ্যের উজির কন্যা রূপায়ণের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে জনাব। আমার উজির কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো রাজ্যতীষী। ঠিক আছে জনাব। রাম 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 রাম। আমার উজির কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর, সেই কথাটা জেনেও হয়তো উজির সাহেব গোপন করে রেখেছে। কোথায় উজির সাহেব? বন্দিগি জাহাপনা। উজির সাহেব, আপনি কি 12 বছরের কন্যার সন্ধান করতে পেরেছেন? জাহাপনা, আমি দিনাজপুর রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত, জীর্ণকুটির থেকে রাজপ্রসাদ সকলের ঘরে ঘুরতে জেনেছি, কোথাও আমি 12 বছরের কন্যা পাইনি জনাব। উজিরে আলা, বন্দিগি জাহাপনা। আপনি এই নিরাজপুর রাজ্যের সকল প্রান্তে আপনি গুপ্তচর পাঠিয়ে দিয়েও কোথাও 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পারেননি। আর আমি আমার মস্তরে বসে বসে 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পেরেছি। তাহলে বলুন আপনি কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা? আমি এই মুহূর্তে ছুটে যাবো, তাকে রাজকীয় মর্যাদা দিয়ে আপনার এই প্রাসাদে নিয়ে আসবো। আর যদি না আসতে চাই, কন্যা এবং তার পিতাকে চুলের মুঠি ধরে এই প্রাসাদে নিয়ে আনবো। উজির সাহেব, বলুন এত জাহাপনা। পরিশ্রম করে আর আপনাকে যেতে হবে না। উজির সাহেব, আপনি যে এই কন্যাটির কথা শুনে এত উত্তেজিত হয়ে ছুটে যাচ্ছেন, আর সেই কন্যাটি যদি আপনার নিকটস্থ কেউ হয়ে থাকে, তখন আপনি কি করবেন? উজির আলা, জাহাপনা, তাকে সসম্মানে তার পিতা সহ কন্যাকে প্রাসাদে নিয়ে আসবো জনাব। ঠিক আছে উজির সাহেব, তাহলে আপনি মনোযোগ সহকারী শুনুন। আমি আমার রাজ্যতীষীর মুখে শুনতে পেরেছি আগামী শুক্রবার আপনার কন্যা মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। তাই তো আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি আপনার একমাত্র কন্যাকে আমার রহিম বাচ্চার সঙ্গে বিবাহ দিয়ে আমার এই নিরাজপুরের মঙ্গল ডেকে আনুন। জাহাপনা, আমার মন বলছে রাজদোষী তার গণনায় কোনো ভুল করেছি জনাব। রাজ্যতীষীর গণনা কোনোদিন ভুল হতে পারেনি উজির সাহেব। তাই তো আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি রাজি হন তাহলে আমি এবং আমার বেগম উভয়ই সন্তুষ্ট হতাম। আপনি শুধু একটি বার রাজি হন। জাহাপনা, জাহাপনা,
বাদশার ছেলের সঙ্গে উজিরের মেয়ের বিবাহ এত পরম আনন্দের কথা, কিন্তু যাহাপনা বিয়ে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন, সে তো আর ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়। হয় খেলুন না হয় তেমনি বলুন, আমি পিতা হয়ে আরো একটা 12 দিনের পুতুলের হাতে তুলে দিতে পারি না জনাব, দিতে পারি না। উজির সাহেব, বলুন যাহাপনা। আমি বাদশাহ নন্দন, তারপরও বারবার আমি আপনার কাছে করছি কাঠোর আবেদন, আপনি যদি আপনার একমাত্র মেয়ে মা রূপবানকে আমার সন্তান রহিম বাদশার হাতে তুলে দেন, তাহলে এই নিরাজপুর রাজ্যে মঙ্গল চলে আসবে। ও মঙ্গল, তবে আপনি আমাকে বৃথা অনুরোধ করবেন না জনাব। উজির সাহেব, শুধু তাই নয় উজির সাহেব, এই মুহূর্তে আপনি যদি আপনার একমাত্র মেয়ে মা রূপবানকে আমার একমাত্র সন্তান রহিম বাদশার সাথে বিবাহ দেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার এই নিরাজপুর রাজ্যের অর্ধাংশ আমি আপনার নামে উইল করে দেব। এই দিনাজপুর রাজ্যের যে অর্ধাংশ কেন, আপনি যদি এরকম শত সহস্র দিনাজপুর রাজ্য আমার নামে লিখে দেন এবং আমি পিতা হয়ে পারবো না 12 বছরের মাকে একটা 12 দিনের উজির সাহেব, বন্দিগি যাহাপনা। আপনি একটিবার ভেবে চিন্তে দেখুন, এই নিরাজপুর রাজ্যের মঙ্গলের জন্য আমি আপনার একমাত্র কন্যা মা রূপবানকে আমার রহিম বাদশার জন্য আমি ভিক্ষে যাচ্ছি। যাহাপনা, প্রশ্নটা কি মাফ হয় যাহাপনা? আমি পিতা হয়ে পারবো না 12 বছরের একটি কন্যাকে 12 দিনের পুতুলের হাতে তুলে দিতে, আপনি আমাকে বৃথা অনুরোধ করবেন। উজির সাহেব, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ, বারবার আপনাকে আমি অনুরোধ করে বলছি, আর বারবারই আপনি আমার কথায় অবাধ্য হচ্ছেন। তার বিনিময়ে আপনি জানেন এই মুহূর্তে আমি আপনাকে কি শাস্তি দিতে পারি? জানি জনাব, জানি অন্যায় বিচারে আপনি হয়তো আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু আমি পিতা হয়ে আমার পুত্র প্রাণের জন্য 12 বছরের মাকে একটা 12 দিনের পুত্রের হাতে তুলে দিব না। তাহলে কি আপনি রাজি না? না, না, না। আপনি ভেবে চিনতে বলুন। আমি আমি অনেক অনেক ভেবেছি, এ কখনো সম্ভব নয় যাহাপনা। তাহলে এই মুহূর্তে আপনি কি জানেন আমি আপনাকে কি হত্যার আদেশ দিতে পারি? এই কোথায় ঘাতক? এই মুহূর্তে বন্দী করো এই অবাধ্য উজিরকে। ঘাতক কোথায়? জবাব শুনেছিলাম বিশ্রাম কক্ষে, হঠাৎ রাজ দরবার থেকে জাহাপনার ডাক পড়েছে। আমার জীবনে আমি কত মায়ের মুখ খালি করেছি, কত সতী নারীর সিঁদুর মুছে দিয়েছি, জানি না আজ কোন মায়ের কুল খালি করতে, কোন সতী নারীর সিঁদুর মুছে দিতে হবে। আমাকে আদেশ 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 হবে। এই মুহূর্তে বন্দী করো এই অবাধ্য উজিরকে। আমি তাই করছি জাহাপনা। শোনো ঘাতক, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। শুধু তাই নয়, অন্ধকার কারাকক্ষে নিয়ে তার বুকের উপর বিস্ফোরণ পাথর চাপা দিয়ে রাখবে, আর আগামীকাল প্রকাশ্য দেবালকে তাকে দেবে তুই প্রাণ দণ্ড। আমি তাই করবো জাহাপনা। উজির সাহেব, জাহাপনা, জাহাপনা, এই রাজ কার্য পরিচালনা করতে গিয়ে হয়তোবা আমি অনেক ভুল করেছি। আমি একজন রাজ কর্মচারী হিসাবে মৃত্যুর পূর্বে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যাওয়ার পূর্বে আরেকটি অনুরোধ আপনাকে আমি করি নাই জাহাপনা, আমার বর্তমানে যেন আমার মা রূপবানকে জেলে নেওয়া যায়। উজির সাহেব, আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ, আমি বিচারক, বিচার করব আমি, আপনি নয়। ওগো
মেহেরবান খুদা, আমি আমার সন্তানের প্রাণ রক্ষা করার জন্য উজির সাহেবকে হত্যার আদেশ দিয়েছি। ওগো মেহেরবান, তুমি আমার সন্তানের জীবন রক্ষা করো খুদা, তুমি আমার সন্তানের জীবন রক্ষা করো।